আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু শাহিন এডুকেশন কেয়ার। তো বন্ধুরা, তোমরা অনেকে আছো ইন্টারমিডিয়েট কমপ্লিট করে ফেলেছো কিন্তু এখনও ইংরেজি রিডিং পড়তে পারো না। তো তোমরা অনেক সময় হয়তো বা ভয়ে বলতে পারো না যে আমরা ইন্টারমিডিয়েটে পড়ে ইংলিশ রিডিং জানি না, হয়তো বা কারোর সামনে ভয়ে কথা বলতে পারো না। তাই চুপে চাপে আমার ভিডিওগুলো দেখে তোমরা অবশ্যই রিডিংগুলো শিখে নাও। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, তোমরা যদি আমার এই ধারাবাহিক ক্লাসগুলো দেখো অবশ্যই তোমরা ইংরেজি রিডিং শিখতে পারবে। তো আমি ক্লাসগুলোকে কিছু ছোট ছোট আকারে ভাগ করবো, একদম শুরু থেকে, একদম শুরু মানে তোমাদের কি বলবো, শুরু থেকে শুরু করবো, মানে বাংলা যেটাকে আমরা শুরু বলি, ইংরেজি যেমন এ থেকে, মানে একদম শুরু থেকে শুরু করবো। তো চলো শুরু করে দিই। তো আমরা জানি ভাওয়াল 5 প্রকার। ভাওয়ালকে আমরা সাধারণত স্বরবর্ণ বলি এবং কনসোনেন্টগুলোকে আমরা ব্যঞ্জনবর্ণ বলি। তো কনসোনেন্টগুলোকে আমরা ব্যঞ্জনবর্ণ বলবো আর স্বরবর্ণগুলোকে আমরা ভাওয়াল বলবো। অর্থাৎ ভাওয়াল তোমরাও জানো অবশ্যই, ভাওয়াল 5 প্রকার হয়ে থাকে: এ, ই, আই, ও, ইউ। তো এই শব্দগুলো আবার এক একটার এক এক রকম সাউন্ড দেয়। এই শব্দটি 4 ধরনের সাউন্ড দেয় এবং সেটি বাংলায় কার, আমরা যেটাকে কার বা আকার রসিকার লিখি, সেটা কীরকম সাউন্ড দেয় তোমরা সেটা দেখবে। তো দেখো, এই শব্দটি 4 ধরনের সাউন্ড দেয়। এই, যেটা তার নিজস্ব সাউন্ড। এরপরে এ, এরপর আ, অ, বাংলায় দেয় হলো ঝপলা আকার, শুধু আকার। এরপরে ই শব্দটি লং, যেটাকে তোমরা দীর্ঘা উ বলো বাংলাদেশে, হয়তোবা ইন্ডিয়াতে অন্য কিছু বলে। দীর্ঘা উ শব্দটা মূলত হবে ই। এরপরে এ, এরপরে রশ্মি, যেটাকে বাংলাতে আমরা রশ্মি বলি বা রশ্মি বলি। ই হচ্ছে আ, অর্থাৎ স্বরে আ। এটা কি কি সিম্বল দেয় বাংলায়? একার, রশ্মিকার এবং আকার। এরপরে আই। আই শব্দটি মূলত তার নিজস্ব শব্দ, অর্থাৎ আই সাউন্ডে দেয়। এরপরে ই সাউন্ড দেয়। এটি বাংলায় কোন ধরনের কারগুলো দেয়? সেটা হচ্ছে রশ্মিকার দেয়। এরপর আছে ও। ও শব্দটি 3 ধরনের সাউন্ড দেয়, সেটি ও, অ এবং অ। এই 3 ধরনের সাউন্ড দেয়। সেটি আমার কি ধরনের সাইন দেয়? সেটা হচ্ছে রস্যুকার এবং ঔকার। এরপর ইউ শব্দটি প্রথমত তার নিজের যে সাউন্ড আছে ইউর মতন হয়, এরপর ওর মতন হয়, বা যেটাকে তোমরা রস্যাউ বলো ওইটার মতন হয় রস্যাউ, আবার অ এর মতন হয়, যেটাকে আমরা ও বলি। এরপরে রস্যুকার এবং আকার, এই দুইটি বাংলা সাইন দিয়ে থাকে। তো অবশ্যই তোমরা এগুলো মুখস্থ করে নিবে। মুখস্থ করে নিলে হয়তো, মুখস্থ না, তোমরা বুঝে নিবে, যাতে তোমরা উচ্চারণগুলো করতে পারো। আর এই উচ্চারণগুলো কোন জায়গায় কীভাবে হয় সেটা আমি পরের লেসনে তোমাদেরকে অবশ্যই জানাবো। তোমরা ধারাবাহিক ক্লাসগুলো দিতে থাকো। এখন আসো কনসোনেন্ট। এখন কনসোনেন্টে যে বাংলায় প্রথমে হচ্ছে বি। সাধারণত ভয়ের মতন উচ্চারণ করে থাকে। সি সাধারণত ক দন্তস্ব ছয়ের মতন সাউন্ড দেয়। এরপরে দেখো ডি সাধারণত ঢ এবং ধয়ের মতন সাউন্ড দিয়ে থাকে। আর এফ সাধারণত প এর মতন সাউন্ড দিয়ে থাকে। এরপরে জি সাধারণত গ এর মতন সাউন্ড দিয়ে থাকে। এইচ হ এর মতন সাউন্ড দেয়। জে বর্গে জ এর মতন সাউন্ড দেয়। কেই সাধারণত ক এর মতন সাউন্ড দেয়। এল ল এর মতন সাউন্ড দেয়। এম ম এর মতন সাউন্ড দেয়। আর এন ন এর মতন সাউন্ড দেয়। পি ফ এর মতন সাউন্ড দেয় এবং কিউ ক এর মতন সাউন্ড দিয়ে থাকে। আর র এর মতন সাউন্ড দিয়ে থাকে। এস দন্তস্ব বা বর্গীজের মতন সাউন্ড দিয়ে থাকে। তো অবশ্যই তোমরা এই বিষয়টি খেয়াল করবে, যদি এস দুইটি ভাওয়ালের মধ্যখানে থাকে তখনই সেটি মাত্র সে দন্তস্ব বা বর্গীজের মতন সাউন্ড দিয়ে থাকবে। বি সাধারণত ভ দিয়ে থাকে এবং ডাব্লিউ সাধারণত ও, ওর মতন উচ্চারণ থাকে। এক্স সাধারণত বর্গীজ এবং ক দন্তস্ব এই যুক্ত বর্ণ দিয়ে গঠিত হয়। এবং ঝ অর্থাৎ জেড সাধারণত ঝয়ের মতন উচ্চারণ দিয়ে থাকে। তো আমরা বলেছিলাম যে কিছু সেমি বাহুল আছে, মানে এই শব্দগুলো, অর্থাৎ জেড। দেখো এখানে তোমরা ওয়াই অর্থাৎ এক্স ওয়াই শব্দটি দেখো নেই। ওয়াই শব্দটি সাধারণত সেমি বাউল, আর এবং ডাব্লিউ শব্দটি সেমি বাউল। এই দুটি হচ্ছে সেমি বাউল। এটা আমি ভিডিওটি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা সেটা অবশ্যই মুখস্থ করে রাখবে। আর আরেকটি বিষয় তোমরা রাখো, দেখো যখন কোনো একটি শব্দের সাথে, যেমন বি এর সাথে যদি এইচ হয় তাহলে সেটা ব হয়ে যায়। সি এর সাথে যদি এইচ হয় সেটা ছ হয়ে যায় এবং সি ডাবল এইচ হলে সেটা ছ হবে, অর্থাৎ বড় ছ। ডি এস থাকলে সেটা ঢ হবে এবং ধ এর মতন হবে, অর্থাৎ যেটা আমরা ধ্বনি লিখতে ব্যবহার করে থাকি। এবং জি এইচ মানে ঘ। এরপরে টি এস কখনো ঠ হয়, আবার থ হয়, আবার কখনো কখনো দ হয়ে থাকে। তো তোমরা এটা অবশ্যই মনে রাখবে। আর আরও কিছু বিষয় মনে রাখবে। দেখো এখানে সি, মানে সি শব্দটি দেখো, সি কনসোনেন্টটি দেখো। সি এর পরে ওয়াই আই ই যদি থাকে, মানে সি এর পরে ওয়াই
ই অথবা আই থাকলে সি এর উচ্চারণ হবে স বা স এর মতো সব ক্ষেত্রে, আর অন্য সব ক্ষেত্রে সি এর উচ্চারণ ক এর মতনই হবে। যেমন সেন্ট, এরপরে সাইকেল। আরেকটি বিষয় মনে রাখবে, জি এর ক্ষেত্রে জি এর পরে যদি ওয়াই ই আই থাকে তাহলে জি এর উচ্চারণ হবে বর্গীয় জ এর মতন। যেমন কিছু উদাহরণ দিই, জেন্টেল, GENTTL জেন্টেল। আবার জেনারেল, GENERAL জেনারেল। অন্য সব ক্ষেত্রে গ এর উচ্চারণ গ এর মতনই হবে।